বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বের সর্বকনিষ্ঠ এবং পৃথিবী বিখ্যাত মুসলিম অধ্যাপক আইজ্যাক বারি আজ ভারতের আসাম রাজ্যের বরাক ভ্যালিতে এসে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সমালোচনা করে অনেকে বলেছেন বাংলাদেশিদের তেমন কোনো মেধা নেই এবং এই দেশে কোনো বিশিষ্ট বিজ্ঞানীদের জন্ম হয়নি, কিন্তু তারা হয়তো জানেন না বাংলাদেশি বংশোদ্ভূত এমন অনেক বিশিষ্ট বুদ্ধিজীবী এবং বিজ্ঞানী রয়েছেন যারা বিশ্ববাসীকে বিভিন্ন উত্তম পথ দেখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বারি, যার পিতা রাশিদুল বারি বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশে মেধার দাম না থাকায় এমন মেধাবী ব্যক্তিকে হারিয়েছে বাংলাদেশ, যা কখনো ভোলার মতো নয়। বাংলাদেশি বংশোদ্ভূত এই ছোট্ট মুসলিম বালক সুবর্ণ আইজ্যাক বারি, যাকে এই শতাব্দীর আইনস্টাইন হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়, তিনি মাত্র 9 বছর বয়সে রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিতে পিএইচডি লেভেলের সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। যে বয়সে একজন শিশু মায়ের কোলে পড়ে ঘুম পাড়ানোর কথা, সেই মুসলিম বিস্ময় বালক আইজ্যাক বারি 12 বছর বয়সে অক্সফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের উচ্চস্তরের বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে কাজ করেছেন। সুবর্ণের মেধা যাচাই করার জন্য 6 জন অধ্যাপক এবং 2 জন নাসার বিজ্ঞানী একসাথে বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়ে পরীক্ষা নিয়েছেন, কিন্তু সুবর্ণ যেন মানুষ নয়, রোবটের মতো এত কঠিন প্রশ্নের উত্তর জলের মতো পরিষ্কারভাবে সমাধান করে দিয়েছেন, যা দেখে অবাক হয়েছেন নাসার বিজ্ঞানীরা। এই বিস্ময় বালক সুবর্ণ আইজ্যাক বারিকে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সুবর্ণের বিখ্যাত বই মাই লাভ পুস্তকের জন্য নোবেল বিজয়ী কৈলাস শতার্থী তাকে দিল্লিতে বিজ্ঞানী হিসেবে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড দিয়েছেন। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশ যেন আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। রাজনৈতিক মেরুকরণে সেখানে আওয়ামী লীগ বিরাট একটা সিন্ডিকেট তৈরি করেছিল নিজের দলের পাল্লা ভারী করতে। মুক্তিযোদ্ধার কোটা দিয়ে বিভিন্ন পদে চাকুরির লোভ দেখিয়ে যুবকদের আকৃষ্ট করা হয়েছিল। এর জন্য যদিও হাসিনার দল আওয়ামী লীগের ফায়দা হয়েছে, কিন্তু মেধার মূল্যায়ন না করায় বাংলাদেশ কয়েক শতাব্দী পিছিয়ে গিয়েছে। অনেক মেধাবী ছাত্র, বুদ্ধিজীবী, বিজ্ঞানী এই দেশে সঠিক সম্মান না পাওয়ায় যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ইত্যাদি দেশে বাস করে নিজের মেধা কাজে লাগিয়ে বিশ্ববিখ্যাত হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বারি, যিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত। তার পিতা রাশিদুল বারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের এই ছোট্ট 9 বছরের মুসলিম বালক সুবর্ণ আইজ্যাক বারি, যাকে এই শতাব্দীর আইনস্টাইন বলা হয়, বর্তমানে গোটা বিশ্ব জুড়ে তিনি হইচই ফেলে দিয়েছেন। সুবর্ণ মাত্র 9 বছর বয়সে পদার্থ রসায়ন বিজ্ঞানের পিএইচডি লেভেলের বিভিন্ন সমস্যার সমাধান করে বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন। এত কম বয়সে কিভাবে একজন ছোট বালক এগুলো সমাধান করতে পারে, তা সত্যি অবাক করার বিষয়। যে সময় বালক মায়ের আঁচলের নিচে বসে দুধ খাওয়ার কথা, সে সময় বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিগুলিতে অধ্যাপনা করছেন, যা কল্পনার বাইরে। তাকে পরীক্ষা করতে নাসার 2 জন বিজ্ঞানী এবং 4 জন অধ্যাপক প্রায় 1 ঘন্টা ধরে ইন্টারভিউ নিয়েছেন, যেখানে গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞানের কঠিন বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সুবর্ণ সবগুলোর উত্তর সঠিকই দিয়েছেন, যা দেখে অবাক বিজ্ঞানীরা। সম্প্রতি সুবর্ণ আইজ্যাক বারি যুক্তরাষ্ট্রে বিস্ময় বালক হিসেবে খ্যাতি পেয়েছেন। তিনি গণিত, পদার্থবিজ্ঞান, সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন এবং নিজের লেখা দ্য লাভ গ্রন্থের মাধ্যমে বিশ্বজুড়ে চাইল্ড প্রোডিজি হিসেবে পরিচিত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বারিকে একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি এই ছোট্ট মুসলিম বালক বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুবর্ণ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে হইচই ফেলে দিয়েছেন। সে কিভাবে এত কম বয়সে জ্যামিতি, বীজগণিত সহ রসায়নের জটিল বিষয়ের সহজ সমাধান দিচ্ছে। অক্ষর জ্ঞানের প্রাতিষ্ঠানিক কোনো প্রক্রিয়া অবলম্বন করা ছাড়াই কিভাবে সে ইংরেজি বই অবলীলায় পাঠ করছে, তা দেখে অবাক বিশ্ব। শুধু এখানেই শেষ নয়, সুবর্ণের মতো 2-1টি গুণ রয়েছে। 1.5 বছর বয়সে সে রসায়নের পর্যায় সারণী তথা কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল মুখস্থ করে ফেলেছে, যা বানাতে তার দরকার হয় 4টি লেবু, 4টি প্যারেক, 4টি পেনি এবং 5টি এলিগেটেড ক্লিপ। এগুলো দিয়ে ইলেকট্রিক সার্কিট বানিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করে লাইট জ্বালাতে পারে। 2015 সালের 12 জুন ডক্টর ড্যানিয়েল কাভার্ট, যিনি বর্তমানে লিমন কলেজে ফিজিক্স চেয়ার, সুবর্ণের এই প্রতিভা দেখার জন্য তাকে লিমন কলেজে আমন্ত্রণ জানান এবং সুবর্ণ ব্যাটারি বানিয়ে তাকে মুগ্ধ করেছে।
মাত্র 6 বছর বয়সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানী উপাধি লাভ করেন। সুবর্ণ দিল্লিতে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী থেকে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড লাভ করেন। রুহিয়া কলেজ অফ মুম্বাই বিশ্ববিদ্যালয় খুদে পদার্থবিজ্ঞানী সুবর্ণকে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছেন। শুধু তাই নয়, ইংরেজি, অ্যালজেব্রা, রসায়ন পদার্থবিজ্ঞানী সমান পারদর্শী বিস্ময়কর বালক, আমাদের সময়ের আইনস্টাইন হিসেবেই পরিচিত। 2014 সালে নিউ ইয়র্ক সিটির কলেজের প্রেসিডেন্ট ডক্টর লিজা কুইকো সুবর্ণকে আমাদের সময়ের আইনস্টাইন উপাধি দেন। শুধু গণিত বা পদার্থবিজ্ঞানী নয়, সুবর্ণ সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইনেও নিজের অবদান রেখেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বিশ্বের সবচেয়ে কম বয়সী এই অধ্যাপককে বিশেষ সম্মাননা জানিয়েছেন। কুমো বলেন, সুবর্ণ এমন একজন ব্যক্তি যিনি খুব অল্প বয়সেই বিশ্বে ইতিবাচক পার্থক্য তৈরি করেছেন। গণিত এবং পদার্থবিজ্ঞানের মাধ্যমে, সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আপনি বিশ্বজুড়ে চাইল্ড প্রোডিজি হিসেবে পরিচিত। গণিত এবং পদার্থবিজ্ঞানে আপনার অর্জন প্রশংসার যোগ্য। তিনি বলেন, একজন বিজ্ঞানী হিসেবে বিশ্বের বর্তমান ঘটনা সম্পর্কে আপনার বিস্ময়কর সচেতনতা এবং বিশ্ব শান্তি প্রচারে সেই সচেতনতা ব্যবহার করার ইচ্ছে আমাকে মুগ্ধ করে। সুবর্ণকে দেওয়া সম্মাননার স্বীকৃতিপত্রে নিউ ইয়র্ক গভর্নর লিখেছেন, সব নিউ ইয়র্কবাসীর পক্ষ থেকে আমি আপনার প্রশংসা করছি, কারণ দ্য লাভ গ্রন্থের মাধ্যমে আপনি সব ধর্মের মধ্যে সম্প্রীতি এবং সহনশীলতা জাগানোর ক্ষেত্রে অগ্রগতি এনে দিয়েছেন। অভিনন্দন এবং অব্যাহত সাফল্য ও সুখের জন্য শুভকামনা। অক্সফোর্ড সহ নানান বিশ্ববিদ্যালয় থেকে সুবর্ণের কাছে চিঠি আসত। এমনকি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও তার ট্যালেন্ট দেখে চিঠি দিয়েছিলেন। এমন আরও অনেক অর্জনের ভরপুর ছোট্ট সুবর্ণের ঝুলি। গত 17 অক্টোবর গভর্নরের পক্ষ থেকে 8.5 বছর বয়সী বিজ্ঞানী সুবর্ণ আইজ্যাক বারিকে স্বীকৃতিপত্রটি দেন অ্যান্ড্রু কুমো। 2018 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্বীকৃতি দেয় বিজ্ঞানী হিসেবে। নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী দিল্লিতে তাকে বিজ্ঞানী হিসেবে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড দিয়েছেন।